অ্যাকচুয়ালি আমি খুবই দুঃখিত স্যার, মানে এই আগের ক্লাসটা দেখতে পাইনি, একটু ব্যস্ত ছিলাম তো এই জন্য। আমি আগে মানে আগের ক্লাসে উপস্থিত ছিলাম না। আচ্ছা, একটা মিনিট দাঁড়ান তো। জি স্যার।
হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। হ্যালো। আচ্ছা। আচ্ছা, আমরা লাস্ট ক্লাসটা কে করেছিল আমাকে একজন বলেন তো একটু। আমরা লাস্ট ক্লাসে কে ছিলাম? শারমিন সুলতানা। আমি করি। আচ্ছা, শারমিন সুলতানা, আমরা লাস্ট ক্লাসে কি শিখেছিলাম? আসসালামু আলাইকুম স্যার। স্যার, বলেন। লাস্ট ক্লাসে আমরা একটা গ্রিক ক্রিয়েট করছিলাম। ওখানে 3-4টা না কয়টা গ্রিক ক্রিয়েট করা লাগে, তো ওখানে আপনি একটা গ্রিক ক্রিয়েট করে আমাদেরকে দেখাইছিলেন। আচ্ছা, ঠিক আছে। প্যাকেজিং সহ বানানো হয়েছিল নাকি প্যাকেজেস গুলো সহ বানানো হয়েছিল নাকি? না, না, না। মানে ওই যে গিগের যে বেসিক, তারপর সিলভার, এই প্যাকেজ গুলো কি বানানো হয়েছিল? না, এগুলো করানো হয়নি, শুধু গ্রিক ক্রিয়েট করা হয়েছিল। কত সেটাও দেখানো হতো। জি স্যার। গিগ ক্রিয়েট করলে তো সেটাও দেখানো হতো, মানে আমি একটু দেখাই। আহ, ওই যে গিগের ইমেজ বানায় দেখাইছিলাম আমি। গিগের জন্য জি, 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 জি। গিগের ইমেজ বানাইছিলেন। গিগটা দেখানো হয়েছিল, এই যে আপনার এটা মেবি রাইট। স্যার, আপনার কথাটা আস্তে আসতেছে। হ্যাঁ, wait. জি, এই যে আহ, আপু এটাই তো রাইট। জি, জি, এটাই ভাইয়া। স্যার, সরি। তো লাস্ট ক্লাসে আমরা শিখেছিলাম গিগ ক্রিয়েট করা, এবং জি। আমরা একটা জিনিস শিখেছিলাম যেটা হচ্ছে যে, আচ্ছা, দাঁড়ান, আমি একটু সবাইকে মিউট করে দিই। আমরা যেটা শিখেছিলাম সেটা হচ্ছে কি, যে আমাদের যে কিওয়ার্ডটা, সেই কিওয়ার্ডটা আমরা চেঞ্জ করে দিব পুরোপুরি গিগটা ক্রিয়েট করার পরে। তো মোটামুটি আমাদের একটা গিগ রেডি। ঠিক আছে, এখন গিগটা রেডি হওয়ার পরে এখন আমাদের কাজ কি? তো আমরা একটু আমাদের মডিউলে একটু ফিরে আসি। আমাদের ফাইবার ক্লাসটা কোথায়? এই যে, আমরা অলরেডি গিগ রিসার্চ করে শিখেছি, এবং আমরা গিগ মার্কেটিং করাও শিখেছি, এবং আমাদের একটু এখন পেমেন্ট মেথডটা একটু জানা লাগবে, এবং গিগের মার্কেটিংটা আমরা কিভাবে করবো সেটা একটু আমাদের জানা লাগবে। ফার্স্ট অফ অল, গিগের মার্কেটিং এর কথাটা একটু বলি। আমরা চেষ্টা করবো আমাদের গিগটা লিঙ্কডইনে মার্কেটিং করার জন্য। কিভাবে? আসলে লিঙ্কডইনে গিগ মার্কেটিং করার তেমন কোনো আপনার স্পেসিফিক ওয়ে নাই, যতটুকু আমার জানা আছে। আমরা যদি একটু এখানে আসি, যে এই যে গিগটা, এই গিগটার মার্কেটিং কিভাবে করবো? আমরা তেমন কিছুই না, জাস্ট এখানে আপনাদের গিগটা শেয়ার করতে হবে। আমি যদি একটু ব্যাকে যাই, এখানে থ্রি ডটে ক্লিক করলাম। আচ্ছা, এখানে শেয়ার বাটন থাকার কথা, আই থিঙ্ক। যা দাঁড়ান দেখি তো। এই যে শেয়ার বাটন, সরি, এটা অ্যাকচুয়ালি উপরে চলে গেছে এখন। এই যে দেখেন, এখানে আপনারা চাইলে এখানে কপি লিঙ্কে ক্লিক করে আপনাদের লিঙ্কডইনে শেয়ার করতে পারেন, আর যদি চান ডিরেক্ট এখানে ইয়ে করে আপনার লিঙ্কডইনে ক্লিক করে তারপরে আপনি শেয়ার দিবেন, এটাও পারেন। অ্যাকচুয়ালি গিগের যে মার্কেটিংটা, এটা এখানে তেমন দেখানোর কিছুই নাই। শুধুমাত্র আপনার ক্লায়েন্ট যখন চাইবে তখন শুধুমাত্র আপনি যে কাজটা করবেন, শেয়ারে ক্লিক করে কপি লিঙ্ক করবেন, তারপর ক্লায়েন্টকে মেসেজ করে দিবেন আপনার লিঙ্কটা। ঠিক আছে, যাতে ক্লায়েন্ট আপনাকে গিগে যাতে অর্ডারটা দেয়। এখন আপনি অ্যাকচুয়ালি মার্কেটিং করবেন আপনার মেন সার্ভিসটা, ফাইবার আপনার গিগ মার্কেটিং করে দিবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবার আমরা কিছু পলিসি একটু জানি। এই যে আমরা একটা গিগ ক্রিয়েট করলাম, এই গিগটা ক্রিয়েট করার পরে আমরা যদি একটু আমাদের গিগের আসি, এই যে দেখেন কিভাবে আসলাম। এই স্ট্যাটিক্সে একটু ক্লিক করলাম। স্ট্যাটিক্সে আসার পরে আমরা দেখতেছি যে আমাদের গিগটা জিরো ইমপ্রেশনে আছে, জিরো ক্লিক অর্ডার, 0% ক্যান্সেলেশন। এটা যখন আপনি যখন আপনার ইয়েতে ফাইবারে 24 ঘন্টা আপনি অ্যাক্টিভ থাকবেন, 24 ঘন্টা মানে আপনার মোবাইলে সহ আপনার অ্যাক্টিভ থাকবে, ঠিক আছে, তখন আপনার এখানে এই স্ট্যাটিক্স গুলো আস্তে আস্তে বাড়বে।
ইমপ্রেশন বাড়বে, ক্লিক বাড়বে, এবং দেখা গেছে আপনার 100 জন যদি ক্লিক করে একজন অর্ডার করবে, এটা কনফার্ম। ঠিক আছে। এখন আপনারা আরো কয়েকটা জিনিস একটু আমি একটু বলি। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে এই ফাইবারে এই জিনিসগুলো অ্যাকচুয়ালি কখন বাড়ে, আমি ফাইবারের অ্যালগোরিদমটা সম্পর্কে আরেকবার একটু আমি আপনাদেরকে বলি। প্রথমে হচ্ছে যে আপনি যখন নতুন একটা গিগ ক্রিয়েট করবেন, নতুন একটা গিগ ক্রিয়েট করার পরে ফাইবার আপনার গিগটাকে নিজে নিজে অটোমেটিক্যালি প্রমোট করে। এই টাইমে আপনার গিগটা হয়তো ফার্স্ট পেজ সেকেন্ড পেজে থাকতে পারে। আমি একটু দেখি তো, যদিও আমি তেমন একটা অ্যাক্টিভ ছিলাম না, এই গিগটা কত নম্বরে আছে একটু আমি দেখি, খুঁজে পাওয়া যায় কিনা। ফার্স্ট অর্গানিক ইনস্টাগ্রাম গ্রুপ, মেবি সেকেন্ড ও থার্ড পেজে থাকার কথা যদি থাকেও। প্রথম কয়েকদিন ফাইবার আপনার গিগটাকে নিজে নিজে প্রমোট করবে ক্লায়েন্টের কাছে। তারপরে আস্তে আস্তে কি করবে, আপনার গিগটা যখন ইমপ্রেশন ক্লিক বাড়বে, এক দুইটা অর্ডার পাবেন, তারপরে গিয়ে ফাইবার আপনার গিগটার র্যাঙ্কিং নিজে নিজে কমাই দিবে। তো কেউ যদি আপনাকে বলে যে আপনার ফাইবারের গিগ র্যাঙ্ক বাড়াই দিবে, এসে আমি যাবে, এগুলো হচ্ছে বুকেচুকি কথাবার্তা। এসব কথায় আপনারা কান দিবেন না। ঠিক আছে। আমরা একটু খোঁজ করি, দেখি তো এটা সামনে আসে কিনা আমাদের গিগটা। আচ্ছা, এমনি না খুঁজে আমি, এমনি খুঁজলে আমি নাও পাইতে পারি, না পাবো না। আই থিঙ্ক এটা আসবে না। দেখি আমরা একটু সেকেন্ড থার্ড পেজে গিয়ে একটু দেখি আসে কিনা। আসলে তো ভালোই। সেকেন্ড পেজে আসলাম। তারপর থার্ড পেজে আসলাম। আচ্ছা, আমরা আমাদের গিকটা পাই নাই, খুবই দুঃখজনক একটা কথা। কিন্তু এটা নিয়ে প্যারা নাই, যদি আমি অ্যাক্টিভ থাকতাম তাহলে অবশ্যই এটা আসতো। তো আপনি যখন আপনার ক্লায়েন্টকে, যখন আপনার গিকটা আপনি দিবেন, আপনার গিকটা যখন আপনার ক্লায়েন্টের সাথে শেয়ার করবেন, অথবা আপনার ফেসবুক প্রোফাইল, লিঙ্কডইনে জাস্ট শেয়ার করবেন, তখন আপনি যেটা করতে পারেন, আপনি জাস্ট এটার একটু আগে যে দেখাচ্ছিলেন, শেয়ার বাটনে ক্লিক করে লিঙ্কটা কপি করে linkedin.com-এ যাবেন। linkedin.com-এ যাবেন, তারপরে আপনার এখানে এই যে স্টার্ট এ পোস্ট বাই রাইটিং ক্লিক করলাম। হাই হাই প্রফেশনালস, আই ইনভাইট ইউ টু চেক মাই ফাইবার, well, where provide where I provide like organic Instagram growth service। ঠিক আছে। গিয়ে আমার লিঙ্কের অ্যাকাউন্টটা, লিঙ্কটা এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে এটার একটা রিভিউ অটোমেটিকলি এখানে চলে আসবে, দেন পোস্ট। এইভাবে এখানে একটা পোস্ট করলাম। আজকে যদি টুইটারে ক্লাসটা যদি আগে হইতো, আমি কয়েকটা বিষয় একটু দেখাইতাম যে টুইটারে কিভাবে আপনার এগুলো আপনি শেয়ার করবেন, তাহলে খুবই ভালো হতো। আমি পোস্ট ডিলিট করে দিই, কারণ আমার এটা দরকার নেই। আচ্ছা, delete। তো এখানে অ্যাকচুয়ালি তেমন কিছু নাই। লিঙ্কডইনে আমরা যেভাবে শেয়ার করতে পারি সেটা দেখালাম। এবার আসি আমরা একটু পেমেন্ট মেথড। আমরা একটু টুইটারের ক্লাসে একটু আমাকে মনে করে দিন, গিগের কয়েকটা মার্কেটিং এর একটা জিনিস একটু আপনাদেরকে শেখানোর আছে। হ্যাঁ। আচ্ছা, লিঙ্কডইনেও আমরা সেম কাজটা ইমপ্লিমেন্ট করতে পারি, একটু আমরা দেখে আসি ব্যাপারটা। আমি যদি এখানে সার্চ প্যারামিটার সার্চ করি যে লুকিং ফর ডিজিটাল মার্কেটার, দেন যদি এন্টার প্রেস করি, পোস্ট ক্লিক করলাম, এই সেম কাজটা অ্যাকচুয়ালি টুইটারে করা হয় আর কি।
sort by latest show result। আচ্ছা, এখানে বলছে জেসিকা is looking for digital marketer to join the digital strategy team as a part of commercial excellence। সমস্যা নেই, আপনি এখানে কমেন্ট করলেন যে হাই, I'm a digital marketer with this years of experience, I can help you, I can help you with your digital strategy things, something like that। এরকম একটা কমেন্ট আপনি করতে পারেন, সাথে আপনার লিগেল লিঙ্কটা আপনি দিয়ে দিবেন। তারপর দেখেন এখানে আবার আসতেছে যে ডিজিটাল মার্কেটার, উই আর কাইন্ডলি লুকিং ফর এ ডিজিটাল মার্কেটার টু জয়েন আওয়ার টিম, ইফ ইউ ইন্টারেস্টেড সেন্ড ইউর সিভি। এখানে দেখেন আপনি সিভি সেন্ড করতে পারতেছেন, এবং আপনি তাকে এখানে কমেন্টে বলে দিয়েন যে হাই, আই জাস্ট অ্যাপ্লাইড অন ইউর জব, আই ইনভাইট ইউ টু চেক আউট মাই ফাইবার প্রোফাইল ওয়ান্স। ঠিক আছে, তারপর ফাইবার প্রোফাইলের কমেন্ট লিঙ্কটা এখানে দিয়ে দিবেন। তারপরে দেখেন নিচে এমন আরো অনেক কমেন্ট আছে যারা ডিজিটাল মার্কেটার আসলে খোঁজ করতেছে। ঠিক আছে, এই ব্যাপারটা আমি টুইটারেই দেখাইতাম সেম জিনিসটা, যে কমেন্ট করতে হয় এবং সার্চ প্যারামিটারটা বোঝা লাগে। লুকিং ফর ডিজিটাল মার্কেটার এর জায়গায় যদি আপনি সার্চ করেন যে নিড এ ডিজিটাল মার্কেটার, এন্টারপ্রেস করি, নিড দিয়ে সার্চ করলে আছে না, আপনারা বেশিরভাগ জব সিকার দেখতে পাবেন। বাট এখানে একটা জব অ্যাপ্লিকেশন পোস্ট আছে দেখতেছি, কর্পোরেট ডিজিটাল মার্কেটিং এজেন্সি। তো এ দেখেন উই নিড এ ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ, নদিয়াতে, ইন্ডিয়াতে, ডিরেক্টলি হোয়াটসঅ্যাপ নাম্বার তারা দিয়ে দিচ্ছে। নিড এ ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট উইথ 0 to 2 years এক্সপিরিয়েন্স। ঠিক আছে, দেখছেন? তো এভাবে কমেন্ট, এইভাবে প্যারামিটার গুলো দিয়ে সার্চ করলেও আপনারা পেয়ে যাবেন। এখানে কমেন্টে আপনাদের ফাইবারের লিঙ্ক গুলো আপনি শেয়ার করতে পারেন, চাইলে করতে পারেন, না চাইলে নাও করতে পারেন। অ্যাকচুয়ালি আমি রেকমেন্ড করি, আমি যদি আপনার জায়গায় থাকতাম, and আমি নিজে কোনোদিন আমার ফাইবারের লিঙ্ক আপনার লিঙ্কডইনের কমেন্টে শেয়ার করি নাই, কিন্তু টুইটারে আবার 2-3 বার আমার করা হয়েছে। তো এখানে যেটা আমি দেখতেছি, তাদেরকে ডিরেক্টলি আমি ডিএম করতাম, মানে ডিএম মানে মেসেজ করতাম, মেসেজ করে তারপরে কথাবার্তা বলে দেন আমি আমার ফাইবারের লিঙ্কটা তাদেরকে দিতাম। যখন নতুন ছিলাম তখন, যখন পুরান হয়ে গেছি, যে আমার অনেক রিভিউ আছে, তখন শুরুতে আমি ফাইবারের লিঙ্কটা দিয়ে দিতাম। ঠিক আছে, 50-60টা রিভিউ ছিল, আমি ফাইবারের লিঙ্কটা দিয়ে দিতাম যে দেও, এগুলো আমার আগের ক্লায়েন্ট, তুমি চাইলে কাজ দাও, আনলে দরকার নেই। ঠিক আছে। তো টুইটারে আমি অ্যাকচুয়ালি এই জিনিসটা দেখাতাম, টুইটার ক্লাসটা আসলে আমি আবার দেখাবো না। এভাবে কয়েকটা জায়গায় যদি আপনারা টুইটারে শেয়ার করতেন, তখন গিগের মার্কেটিং র্যাঙ্কিং অটোমেটিক্যালি বাড়তো। আর ফাইবারে আর লিঙ্ক দেওয়ার চেষ্টা করবেন এই সেম প্যারামিটারটা দিয়ে সার্চ করে এই টাইপের জবগুলি বের করার জন্য, আপনাদের নিজেদের জন্য। দেখছেন তো যে তাদের জব অন মার্কেট দরকার। তো যাই হোক, আমি এখন একটা পেওনিয়ার অ্যাকাউন্ট খুলবো আপনাদের সমস্যা, ঠিক আছে? তো পেওনিয়ার অ্যাকাউন্ট খুলতে গেলে অনেক ঝামেলা আছে, বাট যতটুকু আজকে দেখানো পসিবল অতটুকু আমি দেখানোর চেষ্টা করব। পেওনিয়ারটা কেন লাগবে? পেওনিয়ারটা লাগবে যখন আপনারা ফাইবারে কাজ করবেন, ক্লায়েন্টের টাকা আসবে, তখন এই পেওনিয়ারটা আপনাদের ফাইবারে অ্যাড করতে হবে। ফাইবারে অ্যাড করলে সেই পেওনিয়ার দিয়ে ব্যাংকে আপনারা পেমেন্টটা নিতে পারবেন। তো চলেন আমি একটা পেওনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করি, gmail.com। একটা কাজ করি, পেওনিয়ারে যাই। পেওনিয়ার অনলাইন পেমেন্ট প্রসেসিং প্ল্যাটফর্ম ফর ডিজিটাল www.payoneer.com ক্লিক করলাম। আমার এখানে এখন খুলবে না মেবি, কারণ পেওনিয়ারে এখন ফাইবার, ফেসবুক এগুলোর মতো দুষ্টামি করে যে এসএমআইপি থেকে তারা অ্যাকাউন্ট খুলতে দেয় না। বেটার হয় আমি যদি কারোরকে আমি খুলে দিতাম, সেটা আরো বেশি ভালো হতো। আচ্ছা দেখি আমি যতটুকু পসিবল এখান থেকে খোলা পসিবল ততটুকু আমি দিচ্ছি। ইংলিশ, ইংলিশ, ওপেন ইউর অ্যাকাউন্ট।
ক্লিক করলাম। পিওনিয়ার আসার পর দেখেন ওপেন ইউর অ্যাকাউন্টে ক্লিক করলাম। অনলাইন একটু একটা একটু ঝামেলা করতেছে। ওপেন ইউর অ্যাকাউন্টে ক্লিক করি। চুজ দ্য রাইট পিওনিয়ার অ্যাকাউন্ট টাইপ। পিওনিয়ার অ্যাকাউন্ট টাইপ, আপনার পিওনিয়ার অ্যাকাউন্ট কি ফ্রিল্যান্সার? আপনি একজন ফ্রিল্যান্সার। গেট পেড বাই ইন্টারন্যাশনাল ক্লায়েন্টস অফ ফ্রিল্যান্স মার্কেটপ্লেস ক্লিক করলাম। মাই মান্থলি ভলিউম ইজ, আপাতত আম জাস্ট স্টার্টেড ক্লিক করে দিলাম। হ্যাঁ, এই যে দেখেন আই এম জাস্ট স্টার্টেড ক্লিক করলাম। নট এটা আর্নিং ইনকাম ইন্টারন্যাশনালি, উই মে নট বি দ্য বেস্ট অর শিট। এটা কাজ করি। এখানে আমি তারা বলি যে আন্ডার 1 ST। দেখি এবার গিয়ে তারা রেজিস্ট্রেশন বাটনটা নিয়ে আসছে। এবার রেজিস্টার। রেজিস্টারের পরে মাই বিজনেস রিলেশন, আচ্ছা এটা ইন্ডিভিজুয়ালটাই আপনারা দিবেন, কোম্পানি দেওয়ার দরকার নেই, পরে LLC সার্টিফিকেট টিকিট অনেক কিছু দেওয়া লাগবে। ধরেন আমি ফার্স্ট নেমটা দিলাম, আমার নাম দিয়ে হবে না, তারপর আমি একটু ট্রাই করি। আমি দিলাম JMD। আর লাস্ট টাইম দিলাম যে ইসলাম লাবে, ঠিক আছে। ইমেল অ্যাড্রেসটা দিলাম, আমি আপাতত জিমেল আইডি ইমেল অ্যাড্রেসটা একটু ইউজ করি। ডেট অফ বার্থ, ওকে, ডেট অফ বার্থ ফেব্রুয়ারি, সরি আমি একটু দেখি তো আমার ডেট অফ বার্থটা খুব, I think November 26. Okay, next. Country বাংলাদেশ, স্ট্রিট নাম্বার, আমি আমার স্ট্রিট নাম্বারটা দিলাম যে উত্তরা 10 রোড 6, সিটি ঢাকা, পোস্টাল কোড 1205, আই থিঙ্ক 1230, উত্তরের জিপ 1230। ওকে, এখানে ভেরিফিকেশন একটা কাজ আছে, আমি জানি যে আমার এখানে অ্যাকাউন্টটা হবে না, কারণ অলরেডি পেওনিয়ার 3-4 বারের মতো আমার অ্যাকাউন্ট ব্যান করে দিচ্ছে, ঠিক আছে। বাট তারপরে যতটুকু দেখানো সম্ভব আমি দেখানোর ট্রাই করি। হ্যাঁ, বাকিটা আপনারা দেখবেন। নাম্বার 01 ভেরিফিকেশন কোড, দেখি সেন্ড কোড একটু ক্লিক করি। আচ্ছা এখনো আসে নাই, মানে আসছে 561002, 561002, নেক্সট। দেন এন্টার পাসওয়ার্ড, আমি আপাতত গুগল থেকে পাসওয়ার্ডটা দিই। সিকিউরিটি কোশ্চেন, একটা সিকিউরিটি কোশ্চেন বের করে, when is your wedding anniversary, what is the first name of your first school, what is the name of your grandfather, how old was your father, সব কোশ্চেন করেন জিনিস। কি দেওয়া যায় এখানে? আচ্ছা আমি আপাতত আন্দাজি এটা একটু দিয়ে দিই, হোয়াট ইজ ইউর ওয়েডিং অ্যানিভার্সারি, এখানে দিয়ে দিচ্ছে ফেব্রুয়ারি অথবা 9 ফেব্রুয়ারি, যে কোনো একটা দিয়ে দিই। হ্যাঁ, ঠিক আছে।
ন্যাশনাল আইডি কার্ড, এখন তারা আমার আইডি কার্ড নাম্বার চাচ্ছে। এখানে হচ্ছে মেন ঝামেলা। এখন যদি আমি আমার আইডি কার্ডটা দিই, তাইলে তারা আমার অ্যাকাউন্টটা আবার বলবে যে আপনার অ্যাকাউন্ট সম্ভব। মানে তারা 3 দিনের একটা সময় নেয়, হ্যাঁ। ওই 3 দিন পরে তারা আর ওই অ্যাকাউন্টটা ব্যাক দেয় না। এটা শুধুমাত্র আমার ক্ষেত্রে হয়, কারণ আমার একটু না বুঝে কিছু কাজ করছিলাম শুরুতে, তারপর থেকে আর কি। তারপর আমি আমার আইডি নাম্বারটা একটু দিয়ে দিই, যতটুকু দেখানো যায় আপনাদেরকে। আচ্ছা, একটু দাঁড়ান, আমি আমার আইডি কার্ডটা বের করি। আচ্ছা, 31 304 76। ওকে, নেক্সট। অলমোস্ট ডান। অবশ্যই অবশ্যই আপনারা পার্সোনাল অ্যাকাউন্টটা দিবেন এবং আপনাদের ব্যাংক নেমটা, আপাতত আমি কোনো ব্যাংক নেম অ্যাড করলাম না। আই এগ্রি, আই এগ্রি, এটা দেওয়া লাগবে মেবি। আচ্ছা, এগুলো তো রেকর্ড করলে ঝামেলা। আবার আমি একটা কাজ করি, আমি রেকর্ডিংটা এই জায়গায় রেকর্ডিংটা একটু স্টপ করি, হ্যাঁ। দেন আবার আমি দিব এটা। তারপরে আমার কাছে তার একটা এর এসেছে, কংগ্রেচুলেশন, অ্যাকাউন্ট অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড ফুললি। এখন ইউ আর নাও ইন স্টেপ 2 অফ দ্য অ্যাপ্লিকেশন প্রসেস। অ্যাপ্লিকেশন কমপ্লিট, রিভিউটা প্রগ্রেস চলতেছে। You will receive a confirmation email within the next several business days. Actually, next several business days বলতে 3 দিনের একটা সময় নেয় তারা, হ্যাঁ। তখন গিয়ে তারা আমার ইমেলের একটা রিপ্লাই দেয়। একটা রিপ্লাই আসে ইমেলে 3 দিন পরে। তারপরে once your application is approved, you will receive a confirmation email can begin receiving payment to your account. 3 দিন পরে তারা আপনাকে একটা আপডেট দিবে। তারপরে আপনি ওইখানে ক্লিক করে আপনার অ্যাকাউন্টটাকে আপনি অ্যাপ্রুভ করবেন, হ্যাঁ। আপনার আইডি এবং মানে জিমেল এবং পাসওয়ার্ডটা দিয়ে। তারপরে গিয়ে আরো একদিন মেবি সময় নেয় আপনার অ্যাকাউন্টটা পুরোপুরি অ্যাক্টিভ হওয়ার জন্য। তখন আপনি এই অ্যাকাউন্টটাকে যেটা করবেন সেটা হচ্ছে ফাইবারে আসার পরে এখানে যে দেখেন প্রোফাইলে বিলিং এন্ড পেমেন্টস একটা অপশন, এখানে একটু ক্লিক করি। ক্লিক করার পরে যে দেখেন পেমেন্ট মেথডস, পেমেন্ট মেথডস এখানে বিলিং ইনফরমেশনটা দিই। এখানে অ্যাকচুয়ালি কি আসলে, এটা বিলিং ইনফরমেশনে তো হওয়ার কথা। অ্যাকচুয়ালি এখন এত কিছু যে কেন দেয় আমি ঠিক বুঝি না। আচ্ছা, যাই হোক, আমরা একটা কাজ করি, আমরা ডিরেক্ট পেমেন্ট মেথডটা এখানে অ্যাড পেমেন্ট মেথড। আচ্ছা, এখানে তো আবার ইয়ে অ্যাড করতে হবে। তো যাই হোক, আমি আমার বিলিং ইনফরমেশনটাকে সেট আপ করি আপনার ইয়েটা দিয়ে। আমি আপাতত একটা কোম্পানির নাম দিই, সৌদি পিও। স্টেট দিলাম ঢাকা ডিভিশন, অ্যাড্রেস তো সেক্টর 9/3, সিটি ঢাকা, পোস্টাল কোড 1230। ব্যাট নাম্বার তো নাই, এটা আপাতত দেওয়া যাবে না। Enter your email address, gmail.com. Save changes. এখন এখানে বিলিং ইনফরমেশনে আপনার কোম্পানির নামটা, এগুলো অ্যাকচুয়ালি কোম্পানির নাম বলতে আপনার নিজের নাম এখানে দিবেন। আপনার কোম্পানির নাম তো আপনার কোম্পানির নাম নাই, তো কোম্পানি দিয়ে লাভ নেই, আপনি জাস্ট সেভ দিয়ে দিবেন। তারপর পেমেন্ট মেথডে আসলাম, একটু পেমেন্ট মেথডে আমরা আসি। পেমেন্ট মেথডে আসার পর ডেবিট কার্ড অথবা পেপাল তারা চাচ্ছে। পেওনিয়ারটা অ্যাকচুয়ালি এখন কার্ড না দেওয়া পর্যন্ত অ্যাড করা পসিবল না, ঠিক আছে। এখানে দেখেন আপনার ইয়ের কার্ড দেওয়া লাগবে, আপনার পেওনিয়ারের কার্ডের অথবা আপনার যদি কোনো ভিসা কার্ডের থাকে এগুলো এখানে অ্যাড করতে হবে এবং পেপাল অ্যাড করতে হবে। যে আমরা মেবি বলছিলাম আমাদের সেমিনার শুরুর দিকে যে আমরা এটা প্রোভাইড করব। তো এই যে বিষয়টা আমি জাস্ট আপনাদেরকে পেওনিয়ার এখন খোলাটা দেখাই দিচ্ছি, আর বাকি যে বিষয়টা ওইটা আমি রোকন স্যারকে বলবো যে আপনাদের কার্ডের ব্যবস্থা যাতে করে দেন, ঠিক আছে। তো আপাতত অ্যাকচুয়ালি পেমেন্ট মেথডটা এতটুকু, এর থেকে তেমন কিছু নাই। ফাইবারের কয়েকটা টিপস আমি একটু আপনাদেরকে দিতে চাই। ফাইবারে আপনারা
আমরা অলরেডি শিখেছিলাম যে আমরা কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করি, কিভাবে গিগ করতে পারি, এবং আজকে হালকা পাতলা একটু মার্কেটিংটা টাচ করলাম। ঠিক আছে, একবারে হালকা পাতলা বেসিক, কারণ ফাইবারে মার্কেটিং দরকার হয় না। এখন আপনি যেটা করবেন ফাইবারের মধ্যে, সেটা হচ্ছে ওই কিওয়ার্ড গুলো দিয়ে কিছু এক্সট্রা গিগ ক্রিয়েট করবেন। যে এগুলো দিছি ওগুলো দিয়ে আপনারা এখন কয়েকটা গিগ ক্রিয়েট করবেন। গিগটা ক্রিয়েট করার পরে আমরা একটু দেখি তো কোন কোন কিওয়ার্ডে। আচ্ছা, আপনারা যেটা করবেন, টার্গেট রাখেন যে আপনারা টুইটার মার্কেটিং এ গিগ বানাবেন এবং লিঙ্কডইন অ্যাডস এ আপনারা গিগ বানাবেন। ইনস্টাগ্রাম মার্কেটিং এর গিগ অনেক, কাজ করা খুবই টাফ। বাট লিঙ্কডইন এবং টুইটারে কাজ পাওয়াটা একটু সহজ হবে, কারণ এখানে কম্পিটিশন খুবই কম। ঠিক আছে, আরেকটা যে যে বলতে লাগছিলাম আমি তো ভুলেও গেছি। উম, আচ্ছা, একটা কাজ করি আমি একটু। আচ্ছা, আমরা এখানে কারা কারা ইয়ে করছি, আমরা গিগ ক্রিয়েট করা হয়েছে আপনাদের মধ্যে আমাকে একটু বলেন তো, কারা কারা গিগ ক্রিয়েট করেছেন অলরেডি? গিগ কারা কারা ক্রিয়েট করেছেন? একজন, দুইজন, আর কেউ? আমি একটু আজকে আপনাদের গিগ গুলো একটু দেখতে চাই, হ্যাঁ, কারণ এখানে কিছু দেখানোর মতো কিছুই নাই আর। আচ্ছা, মুকুল রয়, আপনার গিগটা একটু শেয়ার করেন প্লিজ, আমি আপনাকে অ্যাক্সেস দিচ্ছি। কয়েকটা, আমি দুইটা গিগ দেখবো, দুইটা গিগ দেখার পরে আমি আজকে ক্লাসটা শুরু করবো, হ্যাঁ, আই মিন কোশ্চেন আনসার সেশনটা শুরু করবো। মুকুল রয়, আপনি একটু আনমিউট করতেছি আপনাকে। জি স্যার, শেয়ার করেছি, স্ক্রিন শেয়ার করেছি। please একটু দেখান আমাকে। সাইন ইন করা ছিল, এখন নাম্বার কি হলো? আপনি ওই যে সাইন ইন করেন না একটু? হ্যাঁ, সাইন ইন করা ছিল, আবার সাইন আউট হয়ে গেছে। কোনো সমস্যা নাই, আমি অন্য আরেকজনটা দেখি। হ্যাঁ? আচ্ছা, সাইন ইন করছি স্যার। আচ্ছা, দেখি আরেকজন দেখান তো একটু, কে করেছেন, একজন দেখান তো একটু। এমডি শাহ আলম, এমডি শাহ আলম, দেখি একটু আপনি যে করছেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার ওই যে আরেকটা আইডি দেয় তো এমডি শাহ আলম, ওইটা আনমিউট মানে ওটা স্ক্রিন শেয়ার করতে পারবো স্যার, ওটা ল্যাপটপে। আচ্ছা ঠিক আছে, আমি সেটা পোস্ট করে দিচ্ছি, এবার পারবেন। একটা মিনিট স্যার, এটা অবশ্য আমি রিসেন্টলি বানাইনি, আমার এর আগে বানাই না ছিল স্যার, বললাম না আপনারা যে আমি একটা গিগ বানাইছি, তো ওটা ভেরিফিকেশন ছাড়া আমি পোস্ট করতে পারতেছি না, এই যে স্যার। এটা আপনি কি দিয়েছেন, ফটোশপ এডিটিং ব্যাকগ্রাউন্ড? স্যার এটা আমার আগের বানানো ছিল স্যার, আমি রিসেন্টলি বানাইনি। আমি বললাম না স্যার যে আমি আগে ট্রাই করছি, তো গিগ বানাইছিলাম স্যার, কিন্তু গিগ পাবলিশ দিতে পারিনি, নাম্বার ভেরিফিকেশন চাইতেছিল কিন্তু নাম্বারে কোড আসে না। এখন এখন প্রবলেম কি এটার? স্যার এখন প্রবলেম এটা সবকিছু করে রাখছে কিন্তু স্যার পাবলিশ দিতে পারি নাই।
আর একবার একটু দেখে যান তো, পাবলিশ দেন তো আমার সামনে একবার। প্লিজ কনফার্ম দ্যাট। আচ্ছা, সেভ ইন করে নিতে যান। এই যে স্যার এখানে আপনার নাম্বার দেন। স্যার +888 সহ দিব নাকি +888 ছাড়া? আপনি 0 থেকে শুরু করেন। কিছুই তো আসতেছে না। একটা মিনিট স্যার। কি আপনার কিবোর্ডে কাজ করতেছে না নাকি? জি স্যার, এমনটাই স্যার, আমার ল্যাপটপ আর হ্যাঁ, এক্সট্রা এটার একটা দুইটাই এটার একটা লাগানো। সমস্যা আছে বুঝছেন। জি স্যার। একটা ফাইবারের একটা বাগ। এটার প্রবলেমের সলিউশনটা হচ্ছে যে আপনি কিবোর্ডের উপরে যে নাম্বার গুলো আছে, আপনি কি আপনার কিবোর্ডের নামপ্যাড যেগুলো আছে এগুলো ইউজ করতেছেন নাকি? সরি স্যার, বুঝতে পারি নাই। আপনার কিবোর্ডের কি আলাদা নামপ্যাড আছে কিবোর্ডে? নামপ্যাড বলতে স্যার? আমি দেখাচ্ছি দাঁড়ান। আপনি একটু স্ক্রিনটা, আপনি একটু আমাকে রিমোট অ্যাক্সেসটা দেন, আমি দেখাচ্ছি। স্যার দিছি। আচ্ছা, এটা একটু সবারই প্রবলেমটা হবে। কিবোর্ড, এই যে দেখেন কিবোর্ডের এই পাশের এগুলাকে বলে নামপ্যাড। আপনি কি এখানে জি ক্লিক স্যার। করতেছেন নাকি? জি স্যার, আপনি নাম এখানেও লিখতে ক্লিক পারছেন? করছি, বাটনেও এখানেও ক্লিক করছি। আচ্ছা, আপনি এটা দিয়ে ট্রাই করেন, এটা দিয়ে করলে হয়ে যাবে। স্যার আপনি, আমি একটু ট্রাই করতে, একটা মিনিট স্যার। আপনি একটু ট্রাই করেন এটা দিয়ে। স্যার উপরগুলো তো ট্রাই করতেছে, আচ্ছা, উপরগুলো দিয়ে হচ্ছে না। আমি ট্রাই করি, আপনি 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 এটা দিয়ে করেন। স্যার এখন নিতেছে আবার, কিন্তু জিরো নিতেছে না। আচ্ছা দাঁড়ান, আমি করতেছি। আপনি ছেড়ে দিন। আপনি আগে ঠিক বলে দেন আছে স্যার। নাম্বারটা। 016। আচ্ছা, আপনি কি অনলাইন কিবোর্ড আছে? অন স্ক্রিন একটা কিবোর্ড আছে, অন স্ক্রিন। না স্যার। আচ্ছা আচ্ছা, দাঁড়ান। সব না সব স্যার, অনলাইন কি সব কিবোর্ডে, সব কম্পিউটারে থাকে, এই যে দেখেন অন স্ক্রিন কিবোর্ড। 016। আপনি একটু টাইপ করেন তো। বাবার হ্যাং করতেছে কেন? স্যার নেয় না। আচ্ছা, তাহলে 1 থেকে শুরু করেন যদি না নেয়। 1। স্যার ওয়ানও তো নিতেছে না। আপনি আগে এখানে ক্লিক ওয়ান। করেন। দাঁড়ান 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 দাঁড়ান। আগে এন্টার ইউর ফোন নাম্বারের নিচে যে বক্সটা আছে সেখানে মাউসের কার্সর টেনে একটা ক্লিক করেন, তারপরে 1 থেকে শুরু করেন। হ্যাঁ, এটা কাটে। স্যার আগে তো টাইপ করা আছে। আচ্ছা, ভেরিফাই বাই এসএমএস দেন তো।
স্যার লোড নিচ্ছে। স্যার এই লেখা আসতেছে, অন্য নাম্বার দিব? নাম্বার টাইপে তো হইতাছে না, অন্য নাম্বার দিয়ে দিব স্যার। একটা নাম্বার দেন। স্যার অন্য নাম্বার দিয়ে দিব, টাইপ তো হইতাছে না স্যার। আপনার এই নাম্বার তো অলরেডি কানেক্টেড আছে, আপনি এই নাম্বার কেন দিয়েছিলেন? এটা আমার পুরানো একটা অ্যাকাউন্টে স্যার ছিল, মানে ওই এটা অ্যাকাউন্টে আমি কেন এটা পাসওয়ার্ড এখানে ভুলে ইউজ গেছি। করছেন? আচ্ছা, নতুন একটা নাম্বার দেন আমাকে। স্যার নতুন নাম্বার তো টাইপই হইতাছে না স্যার। আপনি দেখেন হবে, এটা যেহেতু হয়েছে হবে, আপনি অন স্ক্রিন কিবোর্ড ইউজ করেন, এটা এইভাবেই কাজটা করে, এটা তাদের বাগ। আচ্ছা স্যার নিতাছে একটা হ্যাঁ হ্যাঁ, 6 এটা হবে। 8 4 7 1 9 1 স্যার নিচে একটা লোড নাম্বার লোড দিয়ে নিব। নাম্বারটা ভুল হয়েছে দেখেন। ও সেম নাম্বার তো একটু আগে দিছে স্যার। 0 1 6 9 5 2। দাঁড়ান দাঁড়ান, omit the zero at the beginning of your number, জিরোটা কাটেন, এবার ভেরিফাই এসএমএস দেন। হ্যাঁ এবার দেন, ভেরিফিকেশন কোড দেন। একটা মিনিট স্যার, দেখি মেসেজ আসছেনি। ভেরিফিকেশন কোডটা এখানে দেন। একটা মিনিট স্যার, মেসেজ চেক করতেছি। স্যার নাম্বারে কোনো মেসেজ আসে নাই। আসবে, একটু ওয়েট করেন, দেখেন আসবে, সাথে সাথেই তো আসেনি কথা। আসছে? না স্যার। তো ঝামেলা। স্যার আমার ভেরিফিকেশনে টাইম নিয়ে যদি ওয়েট করতে থাকে স্যার, অনেক লং টাইম হয়ে যাবে, আপনি একটু মনে হয় না মোবাইলে এত জলদি মোবাইলের দিবে। অ্যাপ দিয়ে একটু ট্রাই করেন তো। স্যার মোবাইল অ্যাপ দিয়েও এর আগে ট্রাই করছি, সেম প্রবলেম হয়েছে স্যার। আর এর আগে স্যার ক্লাসে আপনাকে জানাইছিলাম স্যার ব্যাপারটা, পরে বলছিলেন যে আপনি দেখবেন। বলতে পুরো ঝামেলা থাকবে। তার আপনি এটা বাদ দিয়ে নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য ট্রাই করেন, ঠিক আছে? যদি এটা এরকম প্রবলেম দেখায়, এটা এই প্রবলেম দিলে তো এটা সলভ করা ইম্পসিবল, ঠিক আছে? ঠিক আছে স্যার। আচ্ছা, আর ওই কার্ডের ব্যাপারে আমি আজকে রুকন স্যারকে বলে দিব, ঠিক আছে? ঠিক আছে স্যার, থ্যাংক ওকে, ইউ স্যার। আমি একটু দেখি এবার আপনাদের, আজকে একটু আমি ডিফারেন্ট একটু ইয়ে করি, প্রিভিয়াস ক্লাস রিলেটেড কয়েকটা কোশ্চেন এবং আনসার সেশন রাখি, আপনারা একটা অ্যানালাইজ করেন। হ্যালো, যারা যাদের প্রিভিয়াস ক্লাসগুলো রিলেটেড, মানে ফাইবার রিলেটেড কোন রকমের কোশ্চেন, এগুলো একটু জিজ্ঞেস করতে পারেন। শাহ আলম বলেন। স্যার আমার কোয়েশ্চেন ছিল যে স্যার, যে আপনারা যে পেওনার কার্ডটা যে দিবেন স্যার, আর আমাদের যদি ডুয়েল কারেন্সি কার্ড না থাকে, শুধু পেওনার কার্ড দিয়ে কি আমরা চাইলে নিজেদের বিজনেসের জন্য যে আপনার ফেসবুক মার্কেটিং এ আর কি পেমেন্ট করতে পারবো? পিওনিয়ার কার্ড নিজে একটা ডুয়াল কারেন্সি কার্ড। তো শুধু আমার পেওনার কার্ড দিয়ে আমি অ্যাড রান করতে পারবো স্যার? না না, পিওনিয়ার কার্ড দিয়ে জয়েন করা পসিবল, ঠিক আছে? জি স্যার। স্যার এটাই কোশ্চেন ছিল স্যার। ঠিক আছে। তারপরে হচ্ছে শামিয়া সুলতানা, বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম।
ভাইয়া অ্যাড রান করার জন্য কি কার্ড যে আপনার ডলারে ইন্ডোর্স করে নেওয়া লাগে? জি জি জি, ও, যদি হচ্ছে যে এটা আমাদের দেশীয় কোনো মানে আমাদের বাংলাদেশের ভিতরে কোনো অ্যাড রান করি বা সেটার জন্য সেটার জন্য যে কোনোটার জন্য। আরেকটা কোশ্চেন ভাইয়া, সেটা হচ্ছে ফাইবারে মানে ছবি দেওয়ার ব্যাপারটা প্রোফাইল ক্রিয়েটের সময় ছবি কি হচ্ছে নিজের ছবি দিয়ে লাগবে দেওয়া লাগবে নাকি হচ্ছে অন্য অবশ্যই, কোনো? সরি ভাইয়া। জি জি, অবশ্যই আপনি নিজের ছবি দেওয়া লাগবে। আচ্ছা ভাইয়া, যদি হচ্ছে যে সেটা হিজাব পরা বা অন্য অন্য কোনো ভাবে দেওয়া যায়, মুখটা একটু দেখা যাচ্ছে বা না বুঝতে দেখা গেলেও পারছি। সমস্যা? এখন ফাইবার তো আপনার ইসরায়েলি একটা কোম্পানি, বুঝছেন? তো এখানে অনেক কিছু আছে ব্যাপার স্যাপার। তারা ভেরিফিকেশনের জন্য যদি আপনি মুখ না দেখান তাহলে তারা প্রবলেম করবে। আপনি ফাইবারের কাজ করেন না, প্রবলেম নাই তো। আপনি ফেসবুক গ্রুপগুলোতে ট্রাই করেন, ঠিক আছে? সরি মানে ভাইয়া, আপনার আপনার কথা আমি বুঝতে পারিনি, মানে একটু স্লো আমরা বলতে না পেরেছি। বলতেছি ফাইবার অ্যাকচুয়ালি ওইভাবে পসিবল না, ঠিক আছে? আচ্ছা। আমি বলতেছি। আচ্ছা ভাইয়া, ছবিটা যদি যদি হিজাবের ফেস খোলা থাকে সেটা ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, সেটা তো অবশ্যই ঠিকঠাক থাকবে। ঠিক আছে ভাইয়া, এটাই কোশ্চেন ছিল। আচ্ছা দেখি নেক্সটে হচ্ছে যে মুকুল রায়। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার তখন ওই যে সাপোর্ট ক্লাসের প্রশ্নটা করেছিলাম আপনাকে, আপনি বলেছিলেন ক্লাস দিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, বলেন, তো আবার বলেন। ও, সেটা হচ্ছে ওই যে আমাদের যে র্যাঙ্কিং এ আসার জন্য ফার্স্ট পেজে থাকার জন্য আসলে কি কি করতে হবে, কি কি প্রসেস ফার্স্ট করলে? পেজে এটা আপনি কোনোদিনও গ্যারান্টি নিন দিয়ে কাজ করতে পারবেন না, ঠিক আছে? তাই? জি স্যার। এটা যদি কেউ বলে পসিবল না। ওটা ভাওতাবাজি, ঠিক আছে? ও, আচ্ছা, এটা নতুন অবস্থায় কিছুদিন থাকবে তাই তো? হ্যাঁ, নতুন অবস্থায় কিছুদিন থাকবে। এটা কখন ও, থাকবে এটা ফাইবারের ইচ্ছা, বাট আপনি অ্যালগোরিদমটা এরকম যতটুকু ফাইবার প্রকাশ করছে তাদের ব্লগ গুলোতে, আচ্ছা ওইটাই আচ্ছা। বলতেছি যে যখন নতুন থাকবেন আপনি তখন সে আপনাকে একটু প্রমোট দিবে, সে একটু প্রায়োরিটি দিবে বুঝতে যাতে পেরেছি। আপনি কাজটা পান, ঠিক আছে? এর মধ্যে জি। আপনার এক নাম্বার শর্ত হচ্ছে কি আপনার অনলাইনে 24/7 থাকতে হবে। মানে কি আপনার ওই ফোনে অ্যাক্টিভ থাকলে হবে? মানে হোক যেমনি হোক আপনার অ্যাক্টিভ থাকতে হবে আর কি, প্রথম আচ্ছা প্রথম আচ্ছা আচ্ছা কয়েকদিন অ্যাক্টিভ আচ্ছা থাকতে আচ্ছা হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, ধন্যবাদ স্যার। আর ওই আমি যে গিগটা করেছি স্যার, একটু দেখবেন স্যার, ওই সব এখন আসছে, লগ ইন করেছি তো। দেখেন, এটা স্যার। এটা আপনি সুইচ টু সেলিং এ যান। আমি ইয়া কিওয়ার্ড রিসার্চে করছি অবশ্য আপাতত। আচ্ছা, এই ইউআরএলটা একটু দেখি তো আমি আপনার উপরের ইউআরএলটা। এটা কি করলেন স্যার বলেন তো? এটা তো সরি ভুল, স্যার। একটা ভুল তো হয়ে গেছে অলরেডি। কোনটা স্যার? ইউআরএলটা একবার চেক করে দেখেন যে ডু অ্যাডভান্স লেভেল কিওয়ার্ড রিসার্চ ফর ইউ, এটা কি হয়েছে? ইউআরএলটা হয় নাই তো? তাই না? ইউরোটা কোথা থেকে দেখবো স্যার? এই এই যে দেখেন ডু অ্যাডভান্স লেভেল কিওয়ার্ড রিসার্চ, দেখছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনার ইউআরএল এর কথা বলতেছি, দেখেন ও, ইউআরএলটা। আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ। প্রথম কথা হচ্ছে যে আপনার লেভেল স্পেলিংটা ভুল। তারপর আপনার ডু ইউআরএল এ থাকাটা ঠিক হয় নাই, অ্যাডভান্স কথাটা থাকাটাও ঠিক হয় নাই, ফর ইউ ওয়ার্ডটা থাকাও ঠিক হয় নাই। ওইখানে একটু প্রবলেম হয়ে গেছিল তাহলে। এই যে আপনার এই যে ইয়েটা আপলোড করেননি, আমি অবশ্য নিজে নিজে করতে গেছি, এই যে হ্যাঁ, এখানে এটা ভুল হয়ে গেছে। লিঙ্কটা আপনি ডিলিট করে এটা আমি আবার যেভাবে দেখাইছি সেভাবে আবার ক্রিয়েট করুন প্রথমটা। ও, এটা ডিলিট করে আবার করবো তাই তো? হ্যাঁ ভাই, ডিলিট করে আবার করেন, হয় না, ও, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আর এদিকে এই ছবি টবি এইভাবে দিলে চলবে, এইভাবে যেভাবে আছে? এটা সে চলে, প্যারা নাই, চলবে, ও, আচ্ছা স্যার, ধন্যবাদ। ঠিক আছে, বাট একটু টাইটেলটা ঠিক করেন। ওকে স্যার। এই টাইটেলটা ঠিক আছে স্যার, এই টাইটেলটা? হ্যাঁ, এটা প্রথমে আগে শুধুমাত্র লিখবেন যে কিওয়ার্ড রিসার্চ, অথবা অন্য যে কোনো কিওয়ার্ড যেটা আমি আপনাদেরকে বের করে শিখাইছি ওইভাবে, হ্যাঁ? আচ্ছা, ওখানে যে অপশন আসছিল স্যার, কমপক্ষে 4টা ইয়া দিতে হবে, 4টা শব্দ দিতে হবে, 4টা। স্যার আপনি মেবি ফাইবারে যে আমি কিওয়ার্ড গুলো বের করে দেখাইছি এটা মনে নেই।
হুম হুম হুম। ওটা একটু আপনি দেখেন তাহলে বুঝবেন যে আমি কি বলতেছি। আচ্ছা আচ্ছা স্যার, ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, আজকে মেবি আর কারো কোনো কোশ্চেন নাই। যেহেতু কারো কোনো কোশ্চেন আর নাই, আমি আজকে ক্লাসটা এখানে স্থগিত করতেছি। বাট নেক্সটে কি কি শিখবো এগুলো নিয়ে একটু আমরা আলোচনা করে আসি। এন্ড আপনাদের আর কয়টা ক্লাস আছে সেটাও একটু দেখে আসি। আপনাদের আর আপনাদের আর মেবি ফাইবারের ক্লাস শেষ। ইউটিউবের উপরে আমরা 3টা ক্লাস নেব। 3টা না, অ্যাকচুয়ালি আমি 2টার মধ্যে শেষ করে দিতে পারবো। তারপরে টুইটারের একটা ক্লাস নিব, আপওয়ার্কেরও 2-3টা ক্লাস নিব। তারপর আপনাদের ক্লাস শেষ, মানে আপনাদের আর 1টা 2টা 3টা 4টা ম্যাক্স 5টা ক্লাস হবে আর আপনাদের। ঠিক আছে, তো সমস্যা নাই, আপাতত শিখতে থাকেন, দেন ইনশাল্লাহ পারবেন আপনারা। তো আজকের জন্য এইটুকুই করি। আসসালামু আলাইকুম সবাইকে, ধন্যবাদ। হুম হুম। আচ্ছা, এসইওর যে কোর্সটা, এটা কোর্সের শেষে আপনাদেরকে রেকর্ডেড ভিডিও দেওয়া হবে, ঠিক আছে?